দেশের আকাশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা। অন্তর্বর্তী সরকার পতনের ছক কষতে ব্যস্ত বিদেশি গোয়েন্দারা। আর সেই লক্ষ্য বাস্তবায়নে ঢাকায় আসেন বিদেশি গোয়েন্দা সংস্থার এক গুপ্তচর। বিমানবন্দর থেকে তাকে আনতে যান পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিমকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা এনায়েত করিমকে আনতে বিমানবন্দরে যান। তার জন্য পুলিশের এক সদস্যকে দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন। গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী মাসুদের গাড়িতে ছিলেন। দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা থেকে বাঁচানোর কথা বলে অনেকের সঙ্গে প্রতারণা করেন তিনি। পুলিশ বলছে, শনিবার সকালে এনায়েত করিম প্রাডো গাড়িতে মিন্টো রোড এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা করছিলেন। গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম জানিয়েছেন তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে। সেনাবাহিনীর সঙ্গেও এই সরকারের দূরত্ব তৈরি হয়েছে। এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন তিনি। সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছেন। এনায়েতের বাংলাদেশি কোনো পাসপোর্ট ও এনআইডি পাওয়া যায়নি। আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, এনায়েত ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান। এর আগে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলেও একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এনায়েত করিমকে গ্রেপ্তার করা হয়েছিল। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।